রান্না কেমন হয়েছে? কেমন হয়েছে তোমারে কেমনে বুঝাবো? যার কানে কোনো তেজ নাই তারে ভালো মন্দ কয়ে লাভ আছে? আপনি হাসি মুখে বললে বুঝবো রান্না ভালো হয়েছে, আর বেজার মুখে বললে বুঝবো রান্না ভালো হয় নাই। রান্না একটুও মজা হয় নাই, বেমজা বেরসা লবণ কটকটা, মুখে দেওয়ার কোনো উপায় নাই। স্বাদ না লাগতে পারে, লবণ তো ঠিক আছে। এই তুমি না কানে শোনো না? তরকারি ভালো হয়েছে কিনা সেটা বলেন। রান্না খুবই চমৎকার, সত্যি বলতেছি চমৎকার। কিন্তু তোমার কানের কাহিনী তো বুঝলাম না বউ। সুরজ ভাই যন্ত্র কিনে দিয়েছে, এখন সব শুনতে পাই। করছে কি? আগেই তো ভালো ছিল। যন্ত্রপাতির কোনো বিশ্বাস আছে? কিছু ভাবতেছেন? না মানে ভাবতেছিলাম যন্ত্রের সুবিধা অসুবিধা দুই আছে, মানুষ তো না যন্ত্র, বিশ্বাস কি? বুঝলাম না, বুঝে এখন। যেমন ধরো আমি তোমারে কইলাম কেমন আছো, যন্ত্র ইডারে ঢেউ খেলায় তোমারে শুনাইলো ভাত খাইছো। হাসো কে? আপনি তো খুবই মজার মানুষ। আমি ভাবছিলাম ঠকছি, এখন দেখে জিতছি। হায় রে মেয়ে মানুষ, আধ বয়সী পুরুষের লগে ঘর করতে এসেও ভাবে জিতছে। আরে ভাইজান, আপনি একলা কেন? বড় বউ কই? এখন সে আর বয়রা নাই, কানে শোনার ব্যবস্থা হয়েছে। ও মা, কেমনে হইলো? সে আমার বউ হইতে পারে, কিন্তু অন্যজনের লক্ষ্মী। কি কোন? কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝতে পারতেছ না? এই দেখো, এইটা কি? এইটা তো মনে হয় সিডি। কি এর সিডি? প্রেমের সিডি। তাই তো। হাতের লেখা টাকার, তোমার সিটার স্বামীর। প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। হ্যাঁ, চমকানোর কিছু নাই, এইটা আমার বউকে লেখা। কানের যন্ত্র সে কিনে দিয়েছে। তাই তো বলি, আমার বিবাহের জন্য এই সিটারের এত আগ্রহ কেন? মাগো মাগো মাগো, তোমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ছে, পানি নিয়ে আসো, মাথায় পানি দিতে হইব। কি হয়েছে ভাইজান? কি হয়েছে চোখে দেখো না? মাথা ঘুরে পড়ে গেছে, বেহুশ। কেমনে হইলো? কেমনে হইলো এটা তো তোরই ভালো জানার কথা। তোর কুপরামর্শ কেন্দ্রের বড়ি খাইতে না খাইতে রোগী ধরাশায়ী। হ্যাঁ, এটা করছে কি? এই সিডি এটা দেখাইছেন? দেখাবো না, টাকা দিয়ে কুপরামর্শ কেন্দ্র থেকে নিছি, যারা খুশি তারে দেখাবো। এটা মার্ডার করে ফেলাইছে। রোগী বেহুশ থাক, তার জাগানোর দরকার নাই। আমি ডাক্তার নিয়ে আসতেছি। খারাপ, তোর বিটলামে আমি বাইর করতেছি। কাহিনী কিছু বুঝো? তিনার কি শরীর খারাপ? আরে তিনার শরীর খারাপ হইলে উনার কি? উনি তো তিনারের সেবা শুশ্রূষা করতেছে। আরে বেক্কেল মায়া, সে আমার বউ, তার সেবা দানের দরকার কি? আরে এটা আপনি কি কোন ভাইজান? আমাদেরও যাই সেবা করা উচিত। চলেন চলেন। আরে বেক্কেল মায়া, কিছু বোঝে না। বউ, তুমি এলে কেন? সুরজ ভাই আমারে নিয়ে আসছে আপনার সাথে তার সেবা যত্নের দৃশ্য দেখানোর জন্য। কুপরামর্শে ব্যবসা খুলছে তো। জি না, কুপরামর্শের ব্যবসায় জোর করে নামাইছে তোমার বুইড়া স্বামী। হ্যাঁ, তুমি কেন ছিলা? ঢং করছি। আপনারা যেমন আমারে নিয়ে রং ঢং করেন, আমিও রং ঢং করছি। রং ঢঙের পালা শেষ। এই সুরজালিকে যে আমি স্যার, থামে চলো। আমার অপরাধ। অপরাধ বুঝো না, কুপরামর্শ দেওয়ার ব্যবসা খুলছো, মনে করছো পুলিশের নজর পড়বে না? পুলিশ কি চক্ষু বন্ধ করে থাকবে? যে না স্যার, আপনাদের নেক নজর পড়লে তো আমাদের ব্যবসা ভালো চলবে। চুপ করো। দারোগা সাহেব, ওর কোনো দোষ নাই, আমি ওরে জোর করে এই ব্যবসায় নামাইছি। ও, তুমিই তাহলে আসল নাটের গুরু। বাহ, অতি সহজে অপরাধের গোড়া খুঁজে পেয়েছি। চলো, তুমি চলো।
এই ওনারে চিনো? জি না স্যার। ইনি হচ্ছেন জনাব কেরামতুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। ওদেরকে ছেড়ে দাও, এরা ইনার বাগিনা। ইনি এদের সংশোধনের দায়িত্ব নিয়েছেন। শোনো, তোমাদের সংশোধন করার দায়িত্ব আমি নিয়েছি। তোমাদের আর্থিক অবস্থার উন্নতি হলে হয়তো তোমাদের স্বভাব কিছুটা বদলাবে। তোমরা লন্ডন যেতে চাও? লন্ডন? লন্ডন নেবেন মামা? তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু টাকা পাবো কই? সে ব্যবস্থা আমি করব। আমার মেয়ে টুম্পা, সে লন্ডনে সিটিজেন, তাকে বললে সে সব ব্যবস্থা করে দিবে। সুরজ যে মামা যাবে? কিন্তু ভাই জানতে রেখে যাই কেমনে? আহা, দায়িত্ব তো আমি দুজনেই নিয়েছি নাকি? তুমি গেলে সেও যাবে। মামা, আমার হাতে তো তেমন কোনো টাকা পয়সা নাই, বিয়ে শাদী করে একেবারে সেরাবার অবস্থায় আছি। সব দায় দায়িত্ব আমার। সেখানে যে তোমরা কুকের কাজ করবে, বেতন ভালো, তবে রান্নার উপর ভালো প্রশিক্ষণ নিতে হবে। কোনো চিন্তা করেন না মামা, এমন প্রশিক্ষণ লমু আর এমন খাদ্য পাকামো ইংরেজরা খায়া কইব সুরজ জয়নাল খালি কুক না, কুক নু কুক।